নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই কারেন্ট অ্যাফেয়ার্স পুরো সেশনটাকে আমরা 10টা সেকশনে ভাগ করে নিয়েছি। আজকে সেকশন 1 অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স নিয়ে আলোচনা হবে। এরপরে সেকশন 2 আসবে, সেখানে আমরা ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং নিয়ে আলোচনা করব। সেকশন 2 স্পোর্টস নিয়ে আলোচনা হবে। এরকম মোট 10টা ভিডিও আসবে। এই ভিডিওগুলোকে তোমরা বিভিন্ন আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন আরআরবি, এনটিপিসি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, এই সমস্ত এক্সামগুলোতে তোমরা অনেক হেল্প পাবে। যদিও ক্লার্কশিপ মেন্সে জিকে থাকে না, কিন্তু মিসলেনিয়াস মেন্সে ডেসক্রিপটিভ জিকের সঙ্গে সঙ্গে অবজেক্টিভ একটা পার্টও থাকে, যেটাতে তোমরা অনেক হেল্প পাবে। এবং এই পুরো সেশনটা 2024 সালের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এবং জুন 2025 পর্যন্ত আমরা আলোচনা করেছি। এই 10টা ভিডিও তোমরা যদি দেখতে পারো, এই পুরো কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে এটা তোমাদের অনেক হেল্প করবে, এই আশা করি। ঠিক আছে, চলো। আচ্ছা, আরেকটা কথা বলে নিই। এই পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটাতে আমরা রিসেন্ট যে সমস্ত এক্সামগুলো হয়ে গেল, যেমন ধরো ইউপিএসসি প্রিলিমিনারি এক্সামিনেশন 2025, বিপিসিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন, রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এই সমস্ত পরীক্ষায় যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছে, যেগুলো পরীক্ষা উপযোগী, সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা প্রত্যেকটা সেকশনের শেষে আলোচনা করে দিয়েছি। তাতে করে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর গুরুত্ব অতি সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হবে সেটা হলো পুলিৎজার প্রাইজ 2025। তোমরা জানো পুলিৎজার প্রাইজ কোন কোন ফিল্ডে দেওয়া হয়। আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস টু জার্নালিজম অ্যান্ড দ্য আর্টস ওয়ার অ্যানাউন্সড বাই দ্য পুলিৎজার প্রাইজ বোর্ড। কে অ্যানাউন্স করে? না, পুলিৎজার প্রাইজ বোর্ড। পুলিৎজার প্রাইজ সম্পর্কে আরো একটু জেনে নিই। আমেরিকার মোস্ট প্রেস্টিজিয়াস অনার ইন দ্য ফিল্ড অফ জার্নালিজম started in the year 1917, which is administered by Columbia University and the Pulitzer Prize Board. ঠিক আছে, আমরা প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখব প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে রিলেটেড যে সমস্ত স্ট্যাটিক জিকেগুলো আছে, সেগুলোও এই কারেন্ট ইভেন্টসের আলোচনায় আমরা নিয়ে আসব, যাতে করে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের পড়াশোনা হয়েই যাবে, সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকেতেও তোমরা একটা দারুণ পারদর্শিতা লাভ করবে, এবং যেগুলো শুধুমাত্র এই চর্চার মাধ্যমে মনে রাখা সম্ভব। ঠিক আছে, চলো। পুলিৎজার প্রাইজ 2025 এই সংক্রান্ত যে কারেন্ট ইভেন্টস আছে সেটা দেখে নিই। পুলিৎজার প্রাইজ সাধারণত বিভিন্ন ফিল্ডে দেওয়া হয়, প্রায় 23টার মতো ফিল্ডে দেওয়া হয়, যেখানে আমরা মেন যে ইভেন্টগুলো যেগুলো পরীক্ষা উপযোগী সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন ধরো জার্নালিজম বিভাগে পুলিৎজার অ্যাওয়ার্ড পেয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস ওন 4 পুলিৎজার্স, দ্য নিউ ইয়র্কার 3 অ্যান্ড দ্য ওয়াশিংটন পোস্ট 3। ঠিক আছে, তাহলে নিউ ইয়র্ক টাইমস এরা জিতেছে 4টে পুলিৎজার প্রাইজ, দ্য নিউ ইয়র্কার এরা জিতেছে 3টে প্রাইজ, দ্য ওয়াশিংটন পোস্ট এরাও জিতেছে 3টে, ফর দেয়ার সুইফট রিপোর্টিং অন দ্য ট্রাম্প অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট। আমরা দেখেছি মিস্টার ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার প্রেসিডেন্ট, তার যে প্রেসিডেন্সিয়াল যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন চলার সময় তাকে একটা হত্যা করার একটা ছক হয়েছিল। সেই সংক্রান্ত নিউজ রিপোর্টিং এর জন্য এই সমস্ত যে সংস্থাগুলো, এদেরকে পুলিৎজার প্রাইজ দেওয়া হয় 2025 সালে। আর পাবলিক সার্ভিস বিভাগে দেওয়া হয় কবিতা সুরানা, লিজি প্রেসার, ক্যাসান্ডা জারামিলিও অ্যান্ড স্ট্যাসি ক্র্যানিচ, রিপোর্টিং অন ডেথস অফ প্রেগনেন্ট উইমেন ডিউ টু অবস্কিওর অ্যাবর্শন ল এক্সেপশনস। যে অ্যাবর্শন ল, তার যে এক্সেপশনের জন্য এই সমস্ত ব্যক্তিগুলোকে পাবলিক সার্ভিস বিভাগে পুলিৎজার প্রাইজ দেওয়া হয়েছিল। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করো যে কি প্রাইজ দেওয়া হয় পুলিৎজার পুরস্কারে। ইচ অ্যাওয়ার্ড উইনার ক্যারেজ এ সার্টিফিকেট অ্যান্ড প্রাইজ মানি অফ ইউএসডি 15,000, অর্থাৎ $15,000 পুরস্কার মূল্য এবং একটা সার্টিফিকেট দেওয়া হয়। আর যে অ্যাওয়ার্ড উইনার পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে যে সমস্ত অ্যাওয়ার্ড উইনার আছেন, তাদেরকে একটা করে গোল্ড মেডেল অর্থাৎ স্বর্ণ পদক দেওয়া হয়। তাহলে আমরা পেয়ে গেলাম পুলিৎজার প্রাইজ কি কি ফিল্ডে দেওয়া হয়, কি কি পুরস্কার দেওয়া হয়, কবে শুরু হয়েছিল, কারা পুলিৎজার প্রাইজ দেয়, সমস্তটাই আমরা আলোচনা করে নিলাম। এবং এই সংক্রান্ত 2025 সালে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা নিয়ে আলোচনা করলাম, যে জার্নালিজম এবং পাবলিক সার্ভিস বিভাগে কারা কারা এই পুলিৎজার প্রাইজ পেয়েছে। চলে যাই আমরা নেক্সট কারেন্ট ইভেন্ট, 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড নিয়ে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখব।
তার আগে দেখে নিই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সংক্রান্ত যে সমস্ত স্ট্র্যাটেজি যেগুলো আছে। কোন ফিল্ডে দেওয়া হয়? ইন্ডিয়াজ হাইয়েস্ট লিটারারি অনার, ভারতের সর্বোচ্চ সাহিত্য সংক্রান্ত সম্মান, awarded annually for outstanding creative writing in any of 22 languages recognized by the Indian Constitution। তোমরা জানো যে সংবিধানের যে 8th শিডিউল আছে, সেই 8th শিডিউলে এই 22টা ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে সংবিধান স্বীকৃত। সেই 22টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষায় যে সমস্ত ব্যক্তি আউটস্ট্যান্ডিং একটা ক্রিয়েটিভ রাইটিং, যদি যারা একটা সর্বোচ্চ পর্যায়ে তাদের দক্ষতা বা সৃজনশীলতা দেখিয়েছেন এই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে, তারাই এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকায় আসবেন। প্রেজেন্টেড বাই দ্য ভারতীয় জ্ঞানপীঠ, এ লিটারারি অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। ভারতীয় জ্ঞানপীঠ বলে যে সংস্থা আছে, তারা এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটি প্রত্যেক বছর দিয়ে থাকে। দ্য অ্যাওয়ার্ড ইনক্লুডস এ ক্যাশ প্রাইজ অফ ₹11 লাখ অ্যান্ড এ সাইটেশন অ্যান্ড এ ব্রোঞ্জ রেপ্লিকা অফ বাগদেবী সরস্বতী। অর্থাৎ কি কি দেওয়া হয় এই পুরস্কারের জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে? 11 লাখ টাকা, এ সাইটেশন অ্যান্ড এ ব্রোঞ্জ রেপ্লিকা অফ বাগদেবী সরস্বতী। হিস্ট্রি অ্যান্ড সিগনিফিকেন্স আমরা দেখে নিই। এই দিস অ্যাওয়ার্ড ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1961, অর্থাৎ 1921 সালে শুরু হয়েছিল। ফার্স্ট অ্যাওয়ার্ড জি শঙ্করা কুরুপ ফর হিজ মালায়ালাম ওয়ার্ক ওডাক কুঝাল দ্য ব্যাম্বু ফ্রুট, যার ট্রান্সলেশন, অর্থাৎ মালায়ালাম যে একজন মালায়ালাম কবি জি শঙ্করা কুরুপ, তিনি এই প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1965 সালে। আচ্ছা, কি কি যোগ্যতা থাকতে হবে বা কি এলিজিবিলিটি আছে এই অ্যাওয়ার্ডের জন্য? দ্য অ্যাওয়ার্ড ইজ ওপেন টু ইন্ডিয়ান সিটিজেন্স who are writers in any of 22 languages recognized by the Indian Constitution as well as English। এটা আমরা আগেই আলোচনা করলাম। অ্যাওয়ার্ড কম্পোনেন্ট হিসেবে কি কি দেওয়া হয়? ক্যাশ প্রাইজ অফ ₹11 লাখ, এটা আলোচনা করলাম। সাইটেশন রেকগনাইজড বাই দ্য রেসিপিয়েন্টস লিটারারি অ্যাচিভমেন্টস, মানে একটা মানপত্র টাইপের দেওয়া হয়। অ্যান্ড ব্রোঞ্জ রেপ্লিকা অফ বাগদেবী। আচ্ছা, আরও কিছু ফ্যাক্টস দেখে নিই। নো পোস্থুমাস অ্যাওয়ার্ড, অর্থাৎ মরণোত্তর কোনো রকম এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয় না, ঠিক আছে। আর ডুয়াল রেসিপিয়েন্ট অন 6 occasion দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড হ্যাজ বিন প্রেজেন্টেড টু ডুয়াল রেসিপিয়েন্ট, মানে দুজন ব্যক্তিকেও একসঙ্গে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে প্রায় 6 বারের মতো। রিসেন্ট উইনার 58th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2024 সালে যিনি জিতেছিলেন, দুজন জিতেছিলেন। 58th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ওয়াজ কনফার্ড অন জগৎগুরু রামভদ্রাচার্য, সংস্কৃত সাহিত্যে উৎকর্ষতার জন্য তাকে দেওয়া হয়েছিল, এবং হিন্দি সাহিত্যে উৎকর্ষতার জন্য দেওয়া হয়েছিল গুলজারকে। তাহলে আমরা 2024-এর যে কারেন্ট নিউজ রাউন্ড আপ সেটা নিয়েও রিভিশন করে নিলাম। 58th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল জগৎগুরু রামভদ্রাচার্য সংস্কৃত সাহিত্যের জন্য এবং গুলজার হিন্দি সাহিত্যের জন্য। আর 57th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2023 সালে দামোদর মৌজ পেয়েছিলেন। এটা তোমরা অনেকেই হয়তো পড়েছো, কারণ যারা কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করেছো সবাই নিশ্চয়ই পড়েছো যে 57th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল 2023 সালে দামোদর মৌজকে কোঙ্কণী সাহিত্যে তার উৎকর্ষতার জন্য তিনি এই 57th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আচ্ছা, এবারে 2025-এর যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা দেখে নিই যে 2025-এর জন্য এটা অবশ্যই তোমরা আপডেট করে নেবে। 2025-এর জন্য ইম্পর্টেন্ট, বিনোদ কুমার শুক্লা has been named the recipient of the 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, becoming the first writer from ছত্তিশগড়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট রাইটার ফ্রম ছত্তিশগড় টু রিসিভ দ্য অনার। বিনোদ কুমার শুক্লা যিনি 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন 2025 সালে, ফার্স্ট রাইটার ফ্রম ছত্তিশগড়। অ্যান্ড দেখে নিই আর একটা পয়েন্ট কি আছে, রেকগনাইজেস হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু হিন্দি সাহিত্যে তার যে অসামান্য অবদান, সেই অবদানকে স্বীকৃতি জানাতে তিনি 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। জাপানিজ ম্যাথমেটিশিয়ান মাসাকি কাশিওয়ারা উইন্স দ্য 2025 অ্যাবেল প্রাইজ ফর ম্যাথামেটিক্স। তোমরা জানো ম্যাথামেটিক্সে কিছু বিখ্যাত পুরস্কার, তার মধ্যে একটা হলো এই অ্যাবেল প্রাইজ। যিনি জিতেছেন জাপানি ম্যাথামেটিশিয়ান মাসাকি কাশিওয়ারা, নামটা মনে রেখো, মাসাকি কাশিওয়ারা। তিনি অ্যাবেল প্রাইজ পেয়েছেন 2025 সালে ম্যাথামেটিক্সে। আচ্ছা, অ্যাবেল প্রাইজ সংক্রান্ত কি কারেন্ট স্ট্র্যাটেজি আছে আমরা দেখে নিই। অ্যাবেল প্রাইজ অ্যাওয়ার্ড গ্র্যান্টেড অ্যানুয়ালি ফর রিসার্চ ইন ম্যাথামেটিক্স ইন কমেমোরেশন অফ দ্য ব্রিলিয়ান্ট 19th century নরওয়েয়ান ম্যাথামেটিশিয়ান নিলস হেনরিক অ্যাবেল, অর্থাৎ 19বিংশ শতাব্দীর যে বিখ্যাত ম্যাথামেটিশিয়ান ছিলেন নিলস হেনরিক অ্যাবেল, তার সম্মানার্থে এই অ্যাবেল প্রাইজ পুরস্কার চালু হয়।
The Niels Henry Cable Memorial Fund was established on January 1, 2002 and it is administered by the Norwegian Ministry of Education and Research. তা নরওয়ে থেকে এই পুরস্কার প্রদান করা হয়। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইনার অফ অ্যাবেল প্রাইজ? দেখো এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে মিসলেনিয়াস মেন্স যারা দেবে তারা খেয়াল করো। এবং সাধারণত দেখবে আরআরবি, এনটিপিসি কিংবা এসএসসি, সিজিএলও এই ধরনের প্রশ্ন সাধারণত করে থাকে, যেগুলো আমাদের মনে হয় যে একটু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আলাদা। সাধারণত এই স্ট্র্যাটেজিকেগুলো তোমরা এই যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে সেই সঙ্গেই করে নেবে, তাহলে আলাদা করে তোমাদের স্ট্র্যাটেজিকে পড়ার কোনো প্রয়োজন পড়বে না। দেখো তাহলে কে প্রথম ভারতীয় যিনি অ্যাবেল প্রাইজ পেয়েছিলেন? এস আর শ্রীনিবাস বর্ধন, যিনি মাদ্রাজের বাসিন্দা, তিনি এখন চেন্নাই নাম হয়ে গেছে। তিনি এই প্রথম ভারতীয় হিসেবে অ্যাবেল প্রাইজ পেয়েছিলেন 2007 সালে। ঠিক আছে, চলো আমরা নেক্সট দেখে নিই। তাহলে জাপানিজ ম্যাথামেটিশিয়ান মাসাকি কাশিওয়াড়া, তিনি 2025 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। নেক্সট আমরা চলে যাই লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2025, এই সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স। কুমার মঙ্গলম বিড়লা, দ্য 57th year old chairman of the Aditya Birla Group, was conferred with this award. ঠিক আছে, লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন কুমার মঙ্গলম বিড়লা, যিনি আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান, তিনি পেয়েছেন এই লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। চলো আমরা দেখে নিই লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড এটা কোন কোন ফিল্ডে দেওয়া হয় এবং এই সংক্রান্ত আরো অন্যান্য তথ্যগুলো। দ্য লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার ইজ অ্যান অ্যানুয়াল অ্যাওয়ার্ড established in 2022 to honor individuals who have made significant contribution to society and the nation, যারা সমাজ এবং দেশের একটা উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের সেবার মাধ্যমে, সেই সমস্ত গুণীজনকে এই লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় এবং এটা শুরু হয়েছে 2022 সাল থেকে। ইন মেমোরি অফ দ্য লেট সিঙ্গার লতা মঙ্গেশকর জি, ইট ইজ প্রেজেন্টেড বাই দ্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান, এ চ্যারিটেবল ট্রাস্ট। ঠিক আছে, আচ্ছা দেখে নিই আমরা। তো দেখলাম 2025 সালে যিনি লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেয়েছেন কুমার মঙ্গলম বিড়লা, এবং আমরা পাস্ট যে সমস্ত ইয়ারগুলো সেগুলো তো দেখে নিই, সেই সমস্ত ইয়ারগুলোতে কে কে জিতেছেন। যেমন 2024 সালে জিতেছিলেন অমিতাভ বচ্চন। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা কিন্তু 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স যখন রিভিশন করবে তোমরা অবশ্যই 2024 সালটা দেখে নিও, কারণ আগত যে সমস্ত পরীক্ষাগুলো আছে এসএসসি, সিজিএল হোক, সিএইচএসএল হোক, আরআরবি, এনটিপিসি এখন চলছে, সেই সমস্ত এক্সামগুলোতে কিন্তু 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট। 2025 সালের তো ইম্পর্টেন্ট বটেই যতটুকু হয়েছে, যদি খুব আপডেটেড না দেয়, 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই কারণে আমরা যা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো 2024টাকেও আমরা সাথে নিয়ে চলবো। ঠিক আছে, 2024 সালে যে লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেয়েছিলেন অমিতাভ বচ্চন, তিনি অ্যাক্টর, আমরা সবাই জানি। 2023 সালে অ্যাওয়ার্ড পেয়েছিলেন আশা ভোসলে, ঠিক আছে, উনি একজন গ্রেট সিঙ্গার। আর 2022 সালে পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। 35th সরস্বতী সম্মান, ঠিক আছে, এই 34th সরস্বতী সম্মান এ প্রেস্টিজিয়াস লিটারারি অ্যাওয়ার্ড, এটাও একটা লিটারারি অ্যাওয়ার্ড। আমরা আগে পড়লাম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ওটাও একটা লিটারারি অ্যাওয়ার্ড ছিল। এখন 34th সরস্বতী সম্মান হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু সংস্কৃত স্কলার সাধু ভদ্রেশ দাস। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল করো, সাধু ভদ্রেশ দাস উনি কিন্তু এই 34th সরস্বতী সম্মান পেয়েছেন ফর হিজ সংস্কৃত বুক স্বামী নারায়ণা সিদ্ধান্ত সুধা। ঠিক আছে, মনে রাখবে বইটার নাম স্বামী নারায়ণা সিদ্ধান্ত সুধা। সাধু ভদ্রেশ দাস উনি 34th সরস্বতী সম্মান পেয়েছেন। এবার সরস্বতী সম্মান রিলেটেড কি স্ট্র্যাটেজিক আছে দেখে নেওয়া যায়, ফ্যাক্টস গুলো দেখে নিই। দ্য সরস্বতী সম্মান ইজ অ্যান অ্যানুয়াল ইন্ডিয়ান লিটারারি অ্যাওয়ার্ড given for outstanding work in prose or poetry in any of the 22 Indian languages listed in the Constitution's 8th schedule. ঠিক আছে, মানে ভারতীয় সংবিধানে যে সমস্ত অষ্টম পরিচ্ছেদে যে 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, সেই 22টা ভাষার মধ্যে যার আউটস্ট্যান্ডিং ওয়ার্ক সেই কাজ হিসেবে, সেই অসামান্য সৃষ্টি হিসেবে এই সরস্বতী সম্মান দেওয়া হয়, ঠিক এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের মতোই। ঠিক আছে, ইট ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস লিটারারি অ্যাওয়ার্ডস ইন ইন্ডিয়া। দ্য অ্যাওয়ার্ড ইজ নেমড আফটার দ্য হিন্দু গডেস অফ নলেজ সরস্বতী। ইট ওয়াজ ইনস্টিটিউটেড বাই দ্য কে বিড়লা ফাউন্ডেশন ইন 1991। এগুলো কতটা ইম্পর্টেন্ট নয়। কি ফিচার্স অফ দ্য সরস্বতী সম্মান? ফ্রিকোয়েন্সি গিভেন অ্যানুয়ালি, প্রত্যেক বছর দেওয়া হয়। ল্যাঙ্গুয়েজ 22টা যে সংবিধান স্বীকৃত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর
সাহিত্যে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। এলিজিবিলিটি আউটস্ট্যান্ডিং প্রোজ অর পোয়েট্রি পাবলিশড উইদিন লাস্ট 10 ইয়ার্স, গত 10 বছরে যে সমস্ত অসামান্যতার সাহিত্য সৃষ্টি হয়েছে সেগুলোর জন্য প্রাইজ দেওয়া হয়। এ সাইটেশন, এ প্লেক অ্যান্ড এ ক্যাশ প্রাইজ অফ ₹15 লাখ। সিলেকশন প্রসেস, সিলেক্টেড বাই এ প্যানেল অফ এক্সপার্টস অ্যান্ড পাস্ট উইনার্স। আচ্ছা, এই ক্ষেত্রে আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একটু দেখে নিই। দ্য ফার্স্ট সরস্বতী সম্মান ওয়াজ অ্যাওয়ার্ডেড টু হরিবংশ রায় বচ্চন ইন 1991. হরিবংশ রায় বচ্চন। ভদ্রেশ দাস স্বামী ওয়াজ দ্য মোস্ট রিসেন্ট রেসিপিয়েন্ট ইন 2024. ঠিক আছে, তাহলে ভদ্রেশ দাস স্বামী উনি 2024 সালের রিসেন্ট প্রাপক ছিলেন, আর হরিবংশ রায় বচ্চন উনি জিতেছিলেন 1991 সালে, ওনাকে এই সম্মাননা প্রদান করা হয়। নেক্সট আমরা চলে যাব 34th ব্যাস সম্মান 2024। হিন্দি রাইটার সুরিয়াওয়ালা অ্যাওয়ার্ডেড দ্য 34th ব্যাস সম্মান 2024 ফর নোবেল কন দেশ কা বাসি বেনু কি ডায়েরি। এই সাহিত্য, এই প্রবন্ধের জন্য উনি হিন্দি রাইটার সুরিয়াওয়ালা উনি এই 34th ব্যাস সম্মান পেয়েছেন। ঠিক আছে, এই কন দেশ কো বাসি বেনু কি ডায়েরি এই কাজটার সংক্রান্ত একটু তথ্য আমরা দেখে নিই। The Nobel critically examines the Indian youth's fascination with America as a land of opportunity, shedding light on cultural dilemmas, ideological conflicts, and the alienation experienced abroad. It portrays the spiritual and cultural detachment of overseas Indians who struggle to reconnect with their roots while failing to establish new ones. Drawing from her personal experience and observations, Suryawala presents a realistic portrayal of the identity crisis among diaspora community. অর্থাৎ আমরা যে সমস্ত ভারতীয়রা বা ভারতীয়দের মধ্যে আমেরিকা যে একটা বিশাল ফ্যাসিনেশন হিসেবে কাজ করে, কিন্তু সেখানে চলে যাওয়ার পরেও নিজের দেশের শিকড়ের প্রতি যে টান অনুভব করে সেই সংক্রান্ত, সেইখানে গিয়ে আমেরিকা একদম বিশাল অপরচুনিটি থাকা সত্ত্বেও মানুষ, যে সমস্ত মানুষ তার রুটকে ভুলতে পারে না, তার শিকড়কে ভুলতে পারে না, সেই যে একটা কালচারাল একটা নিজের মনের মধ্যে একটা দোলাচল চলে, সেই সংক্রান্ত যে ইমোশন, সেটা নিয়ে এই সৃষ্টি কন দেশ কো বাসি বেনু কি ডায়েরি। এই সাহিত্যের জন্য হিন্দি রাইটার সুরিয়াওয়ালা তিনি 34th ব্যাস সম্মান পেয়েছেন। নেক্সট আমরা চলে যাব অস্কার অ্যাওয়ার্ড 2025। ঠিক আছে, এই অস্কার অ্যাওয়ার্ড 97th একাডেমি অ্যাওয়ার্ডস, তোমরা জানো অস্কার অ্যাওয়ার্ডের অপর নাম 97 একাডেমি অ্যাওয়ার্ড। এবং এই অস্কার পুরস্কারগুলো এগুলো কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে, বিভিন্ন পরীক্ষাতে দেখা গেছে অস্কার পুরস্কার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আসতে, তাই এই অ্যাওয়ার্ড সেকশনটা খুব ভালো করে তোমরা দেখে নিও। যেমন ধরো বেস্ট পিকচার বা বেস্ট পিকচার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে আনোরা। বেস্ট অ্যাক্টর অ্যাড্রিয়ান ব্রডি, দ্য ব্রুটালিস্ট সিনেমার তিনি অভিনয় করেছিলেন, তিনি বেস্ট সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন 97th একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য। বেস্ট পিকচার মানে বেস্ট ফিল্ম হয়েছে আনোরা। বেস্ট অ্যাক্ট্রেস মিকি ম্যাডিসন, ইনি আনোরা ফিল্মেরই একজন অ্যাক্ট্রেস। আর বেস্ট ডিরেক্টর সিন বেকার। ঠিক আছে, এই চারটে খুব ভালো করে আমরা যেগুলো হাইলাইট করে দিয়েছি হলুদে, সেগুলো খুব ভালো করে করো, কারণ এইগুলো বেশি পড়ে পরীক্ষাতে। বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্টর, বাকিগুলো করে নেবে, এগুলো আসতে পারে কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট। বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে অ্যানোরা। বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে কনক্লেভ। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর কিয়েরান কুলকিন, এ রিয়েল পেন এই সিনেমার তিনি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ছিলেন। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস মনিকা বারবারো, এ কমপ্লিট আননোন। বেস্ট সিনেমাটোগ্রাফি দ্য ব্রুটালিস্ট। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম আই এম স্টিল হেয়ার। বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম ফ্লো। দ্য বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস। ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো। এবারে এটা তো 2025 সালের 97th একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার অ্যাওয়ার্ড। আমরা 2024 সালটাকেও সাথে নিয়ে চলতি, তাই 2024 সালটাকে নিয়ে একবার আলোচনা করে নিই। 2024 সালে বেস্ট পিকচার ছিল ওপেনহাইমার, যার ডিরেক্টর ছিলেন ক্রিস্টোফার নোলান, তিনি বেস্ট ডিরেক্টর হয়েছিলেন। ক্রিস্টোফার নোলান ওপেনহাইমার সিনেমার জন্য। আর বেস্ট অ্যাক্টর ছিল সিলিয়ান মার্ফি, ওপেনহাইমার সিনেমার তিনি ছিলেন বেস্ট অ্যাক্টর। আর বেস্ট অ্যাক্ট্রেস 2024 সালের 96th একাডেমি অ্যাওয়ার্ডের বেস্ট অ্যাক্ট্রেস ছিলেন এমা স্টোন, পুয়ার থিংস এই সিনেমার জন্য তিনি বেস্ট অ্যাক্ট্রেস এর পুরস্কার পেয়েছিলেন 97th একাডেমি অ্যাওয়ার্ডসের এই ইভেন্টে। তাই 2025-এর একাডেমি অ্যাওয়ার্ডস, 97th একাডেমি অ্যাওয়ার্ডস নিয়ে আমরা আলোচনা করলাম এবং 2024-এর একাডেমি অ্যাওয়ার্ডস নিয়েও আলোচনা হলো।
এবার আমরা চলে আসি প্রিৎজকার প্রাইজ 2025। চাইনাজ লিউ জিয়াকুন রিসিভড প্রিৎজার প্রাইজ 2025। প্রিৎজার প্রাইজ অলসো নোন অ্যাজ দ্য নোবেল অফ আর্কিটেকচার, অর্থাৎ আর্কিটেকচারের নোবেল হিসেবে এই প্রাইজকে ধরা হয়। প্রিৎজার প্রাইজ 2025 টু অনার এ লিভিং আর্কিটেক্ট অর আর্কিটেক্টস whose built work demonstrates a combination of those qualities of talent, vision and commitment which was produced consistent and significant contributions to humanity and built environment through the art of architecture। অর্থাৎ যারা তাদের আর্ট অ্যান্ড আর্কিটেকচারের মাধ্যমে পরিবেশ এবং মানবতাকে বাঁচিয়ে রেখেছেন এবং মানবতার কল্যাণে অনেক তাদের সৃজনশীলতার ছাপ রেখেছেন, সেই সমস্ত মানুষকে এই প্রিৎজার প্রাইজ দেওয়া হয়। এটাকে বলা হয় নোবেল অফ আর্কিটেকচার। আর 2025 সালে এই পুরস্কার কে জিতেছেন? চাইনাজ লিউ জিয়াকুন, এটা মনে রাখবে। নেক্সট আমরা চলে যাই 2024 সালে শাস্ত্র রামানুজন প্রাইজ কে জিতেছেন? আলেকজান্ডার ডুন এ ম্যাথমেটিশিয়ান ফ্রম জিওর্জিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইউএসএ, অর্থাৎ ইউএসএ এর যে জিওর্জিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে সেই জিওর্জিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজির একজন ম্যাথমেটিশিয়ান আলেকজান্ডার ডিউন, তিনি এই 2024 শাস্ত্র রামানুজ প্রাইজ পেয়েছেন। অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অ্যাওয়ার্ড, তার অ্যাওয়ার্ড সংক্রান্ত কি তথ্য জেনে নিই। অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অ্যাওয়ার্ড গিভেন অ্যানুয়ালি টু আউটস্ট্যান্ডিং ইয়াং রিসার্চার্স aged 32 or under for significant contribution in areas inspired by শ্রীনিবাস রামানুজন, অর্থাৎ শ্রীনিবাস রামানুজনের যে সম্মানার্থে এই শাস্ত্র রামানুজন প্রাইজ দেওয়া হয়। এবং ইউএস এর যে জিওর্জিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে সেখানকার আলেকজান্ডার ডুন তিনি এই 2024 সালের পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট আমরা চলে যাই ন্যাশনাল কিশোর কুমার অ্যাওয়ার্ড 2023, এটা জিতেছেন ফিল্ম মেকার রাজকুমার হিরানি। ন্যাশনাল কিশোর কুমার অ্যাওয়ার্ড ফিল্ম মেকার রাজকুমার হিরানি জিতেছেন। মিস ওয়ার্ল্ড 2025, এই পুরস্কার জিতেছেন সুচাতা চুয়াংশ্রী অলসো নোন বাই দ্য থাই নিকনেম ওপাল। কোনো জায়গায় তোমরা দেখবে এটা লেখা আছে সুচাতা ওপাল এই হিসাবে, অপশনে তোমরা এটাও পেতে পারো সুচাতা ওপাল, ঠিক আছে, সুচাতা ওপাল হিসাবে অনেক জায়গাতে আছে। সুচাতা চুয়াংশ্রী অলসো নোন বাই দ্য থাই নিকনেম ওপাল, তোমরা যদি পরীক্ষার অপশনে সুচাতা ওপাল দেখো তাহলেও তোমরা এটাকেই ঠিক করে আসতে পারো। হু ওয়াজ ক্রাউন্ড মিস ওয়ার্ল্ড 2025, she is the first Thai woman to win Miss World. Suchata was previously crowned as Miss Universe Thailand 2024 and went on to represent Thailand at the Miss Universe 2024 pageant। অর্থাৎ এই সুচাতা চুয়াংশ্রী তিনি থাইল্যান্ডের মিস ইউনিভার্স থাইল্যান্ড 2024 এই পুরস্কারটাও জিতেছেন এবং তিনি এবারে 2025 মিস ওয়ার্ল্ড হয়েছেন। আর 2024 মিস ওয়ার্ল্ড কে ছিলেন? ক্রিস্টিনা প্রিজকোভা, চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্রিজকোভা, তিনি 2024 সালের মিস ওয়ার্ল্ড ছিলেন। তাই পরীক্ষাতে তোমরা যদি 2024 সালের মিস ওয়ার্ল্ড দেখো তাহলে কখনোই এটা কিন্তু খেয়াল করবে, ভুলে যেন 2025-এর মিস ওয়ার্ল্ড এটা যেন এটা করে ক্রিস্টিনা প্রিজকোভা এটা যেন করে দিয়েছো না, বা ভাইস ভার্সা যেন কিছু ভুল করে এসো না। 2024 সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ক্রিস্টিনা প্রিজকোভা অ্যান্ড 2025 সালে হয়েছিলেন সুচাতা চুয়াংশ্রী বা সুচাতা ওপাল। নেক্সট আমরা চলে যাই 67th গ্র্যামি অ্যাওয়ার্ড ফর দ্য অ্যালবাম ত্রিবেণী। In February 2025, the 67th edition of the Grammy Award ceremony is held in Los Angeles, where Indian-American singer and entrepreneur Chandrika Tandon won the Grammy Award for the album Tribeni in the Best New Age, Ambient or Chant Album category. The 67th Grammy Award জিতেছেন চন্দ্রিকা ট্যান্ডন, একজন ইন্ডিয়ান আমেরিকান সিঙ্গার অ্যান্ড এন্টারপ্রেনিয়র। কি উইনার্স অ্যালবাম অফ দ্য ইয়ার বিয়ন্সে কাউবয় কার্টার, এটা হচ্ছে অ্যালবাম বিয়ন্সে একজন বিখ্যাত পপ সিঙ্গার, তার যে অ্যালবাম কাউবয় কার্টার সেটা 2025-এর 67th গ্র্যামি অ্যাওয়ার্ড হিসেবে মনোনীত হয়েছে বা পুরস্কার জিতেছে। রেকর্ড অফ দ্য ইয়ার কেন্ড্রিক ল্যামার নট লাইক আস, বেস্ট নিউ আর্টিস্ট চ্যাপেল রন, সং অফ দ্য ইয়ার কেন্ড্রিক লামারের নট লাইক আস। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নিও কারেন্ট অ্যাফেয়ার্সের
অ্যাওয়ার্ডে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড সেকশনে। আচ্ছা, বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, legendary former batter Sachin Tendulkar conferred with the BCCI's Lifetime Achievement Award in Mumbai Indian National Center for Ocean। আচ্ছা, এটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে, ঠিক আছে, এটা পড়ার দরকার নেই। তাহলে legendary former batter Sachin Tendulkar conferred with the BCCI's Lifetime Achievement Award in Mumbai, তিনি জিতেছেন BCCI Lifetime Achievement Award। আচ্ছা, ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2025 ঘোষণা করা হয়েছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড রেসিপিয়েন্ট 4 জন, দেখে নিও, এগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। সামনে আরআরবি এনটিপিসি আসছে, সেখানেও খুব ইম্পর্টেন্ট, এসএসসি সিজিএল সিএইচএসএল এবং নেক্সট যে ডব্লিউবিপিএসসি ডব্লিউবিসিএস প্রিলি ডব্লিউপিএসসি মিসলেনিয়াস সেগুলোতেও কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। ডি গুকেশ ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন 2024, তিনি ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। মানু ভাকের ডাবল মেডালিস্ট ইন প্যারিস অলিম্পিক্স, তোমরা দেখেছো, দুটোতেই ব্রোঞ্জ জিতেছিলেন আমাদের মানু ভাকের। এবং হরমনপ্রীত সিং ইন্ডিয়ান হকি টিম ক্যাপ্টেন, তিনি জিতেছেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2025। প্রবীণ কুমার গোল্ড মেডালিস্ট ইন প্যারিস প্যারা অলিম্পিক্স, হাই জাম্পে যিনি জিতেছিলেন প্রবীণ কুমার, তিনিও ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2025 পেয়েছিলেন। তাহলে মনে রাখবে চারটে, ডি গুকেশ, মানু ভাকের, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার, ঠিক আছে, এগুলো খেয়াল রেখো। নেক্সট আমরা চলে যাই ইউএনইপি চ্যাম্পিয়ন্স অফ আর্থ অ্যাওয়ার্ড 2025। The Champions of Earth Award is considered United Nations highest environmental honor। ঠিক আছে, চ্যাম্পিয়ন্স অফ আর্থ অ্যাওয়ার্ড ইজ কনসিডার্ড ইউনাইটেড নেশনস হাইয়েস্ট এনভায়রনমেন্টাল অনার। ভেটারান ইন্ডিয়ান ইকোলজিস্ট মাধব গার্গিল, veteran Indian ecologist Madhav Gargil has been chosen as one of the 6 persons or institutions to be honored with the prestigious 2024 United Nations Environment Program Champion of the Earth Award। ইনি পেয়েছেন মাধব গার্গিল, ইনি একজন ইন্ডিয়ান ইকোলজিস্ট, তিনি এই ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রাইজ তিনি পেয়েছেন, চ্যাম্পিয়ন্স অফ আর্থ অ্যাওয়ার্ড 2024 ইনি জিতেছেন। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই বুকার প্রাইজ 2024। ব্রিটেন্স সামান্থা হার্ভে, এই নামটা প্রায় শুনেছো তোমরা, এটা পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্রিটেন্স সামান্থা হার্ভে ওন বুকার প্রাইজ 2024 ফর দ্য নোবেল অরবাইটাল। অরবাইটাল তার প্রবন্ধের জন্য ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে তিনি বুকার প্রাইজ 2024 পেয়েছেন। এই প্রসঙ্গে আমরা দেখে নিই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন 2024 সালে কায়রো উপন্যাসের জন্য জার্মান অথর জেনি এরপেনবেক। জেনি এরপেনবেক তিনি পেয়েছেন, ট্রান্সলেটেড বাই মাইকেল হফম্যান, যিনি অনুবাদক ছিলেন, তিনিও এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 পেয়েছেন। এই বইটা কিসের উপরে? এই উপন্যাসটা দ্য বুক টেলস দ্য স্টোরি অফ এ লাভ অ্যাফেয়ার সেট এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ দ্য ফাইনাল ইয়ার্স অফ ইস্ট জার্মানি, এই সংক্রান্ত এই বইটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 পুরস্কার লাভ করেছে। নেক্সট আমরা চলে যাব 2024-এর নোবেল পুরস্কার। এই 2024-এর নোবেল পুরস্কারের প্রত্যেকটা ফিল্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে একবার এর রিভিশন করে যেও। আমরা একটা আলাদা সেকশন আনবো কারেন্ট নোবেল প্রাইজের জন্য, সেজন্য এই সংক্রান্ত স্ট্যাটিক জিকেগুলো আর আলোচনা করলাম না এই ভিডিওতে, তাহলে ভিডিওটা আবার অনেক লম্বা হয়ে যাবে। তোমাদের রিভিশনের জন্য এই ভিডিওগুলো তোমরা প্রয়োজন হলে 1.5 স্পিড বা 1.75 স্পিড তোমরা করে নিতে পারো, ঠিক আছে। তোমাদের রিভিশনে যদি তাড়াতাড়ি সুবিধা হওয়ার জন্য যদি 1.5 স্পিডে করতে হয় সেভাবে করে নিয়ে তোমরা শুনে নিও বা দেখে নিও, ঠিক আছে। তাহলে দেখে নিই আমরা নোবেল প্রাইজ 2024। নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন 2024 কে জিতেছেন? ভিক্টর অ্যাম্ব্রোজ অ্যান্ড গ্যারি রুভকুন। ইউএস এর ভিক্টর অ্যাম্ব্রোজ এবং গ্যারি রুভকুন, ওনারা ফিজিওলজি আর মেডিসিনে 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, অনেকে দেখেছি এই নোবেল প্রাইজ মনে রাখার জন্য অনেক ট্রিক্স মনে রাখে, তাতে করে তো আরও বেশি কঠিন হয়ে যায় বিষয়গুলো। তোমরা যদি একই জিনিসকে বারবার পড়তে থাকো, 10 বার কি 15 বার যদি একবার একটা নাম উচ্চারণ করতে থাকো, দেখবে সেই নামগুলো কিন্তু তোমাদের মনে থেকে যাবে, এবং পরীক্ষার হলে তোমরা যখন অপশন দেখবে সেগুলো কিন্তু অটোমেটিক তোমাদের মাথায় চলে আসবে যে এই ব্যক্তি এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন বা এই পুরস্কার তারা লাভ করেছেন। তাহলে আরেকবার বলে নাও, আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করো, ভিক্টর অ্যাম্ব্রোজ অ্যান্ড গ্যারি রুভকুন 2024 সালে তারা মেডিসিন বা সাইকোলজি বিভাগে, ফিজিওলজি বিভাগে,
ফিজিওলজি বিভাগে তারা এই নোবেল পুরস্কার পেয়েছিলেন। কি কি তাদের স্পেশালাইজেশন ছিল? ফর দ্য ডিসকভারি অফ মাইক্রো আরএনএ, কন্ট্রোল প্রোটিন ফরমেশন অ্যান্ড ইটস রোল ইন পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন রেগুলেশন। এই সংক্রান্ত এই যে কি মাইক্রো আরএনএ কি জিনিস বা পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন রেগুলেশন কি জিনিস, আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সে নোবেল প্রাইজ সংক্রান্ত আলাদা ভিডিও আনবো, সেখানে আমরা ডিটেলসে এগুলো আলোচনা করে দেবো। এখন পরীক্ষা রিভিশনের জন্য তোমরা খুব তাড়াতাড়ি রিভিশন করে নাও এই শুধু নামগুলো এবং কোন ফিল্ডে তারা পেয়েছেন সেগুলো। তাহলে ফিজিওলজি এবং মেডিসিন বিভাগে 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছেন ভিক্টর অ্যাম্ব্রোজ অ্যান্ড গ্যারি রুভকুন ফর দ্য ডিসকভারি অফ মাইক্রো আরএনএ অ্যান্ড ইটস রোল ইন পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন রেগুলেশন হলো। এবারে 2024 সাল ফিজিক্স বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন জন জে হপফিল্ড ইউএসএর অ্যান্ড জিওফ্রে ই হিন্টন ইউকের জিওফ্রে ই হিন্টন এবং জন জে হপফিল্ড ইউএসএর, এনারা 2024 সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন ফর ফান্ডামেন্টাল ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস দ্যাট এনেবল মেশিন লার্নিং উইথ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস, অর্থাৎ ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন দ্যাট এনেবল মেশিন লার্নিং উইথ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই সংক্রান্ত আবিষ্কারের জন্য 2024 সালে জন জে হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই সমস্ত বিষয়গুলো আরও ডিটেলসে আমরা আলোচনা করবো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যে নোবেল প্রাইজ সংক্রান্ত আলাদা ভিডিও আসবে, সেখানে তোমরা ফলো করতে থাকো। নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 2024 ডেভিড বেকার ইউএসএ, তিনি পেয়েছেন ফর কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন, অ্যান্ড ডেমিস হাসাবিস ইউকের জন এম জাম্পার ইউএসএ ফর প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন। ঠিক আছে, প্রেডিকশনটা এই পাতায় চলে এসেছে, তোমরা দেখে নিও। তাহলে নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 2024 সালে পেয়েছেন ডেভিড বেকার ফর কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন অ্যান্ড ডেমিস হাসাবিস অ্যান্ড জন এম জাম্পার, ওনারা পেয়েছেন ফর প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন। নোবেল প্রাইজ ইন লিটারেচার খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে এসেছে, দেখা গেছে। 2024 সালের নোবেল প্রাইজ লিটারেচার পেয়েছেন হ্যান ক্যাং, তিনি প্রথম সাউথ কোরিয়ান রাইটার যিনি এই নোবেল প্রাইজ 2024 সাহিত্যে নোবেল পুরস্কার তিনি পেয়েছেন। এই হ্যান ক্যাং নামটা মনে রেখো, হ্যান ক্যাং সাউথ কোরিয়ান রাইটার, তিনি নোবেল প্রাইজ 2024 সাহিত্যে পেয়েছেন। আর তার ফিল্ড অফ স্পেশালাইজেশন কি ছিল? ফর হার ইন্টেন্স পোয়েটিক প্রোজ দ্যাট কনফ্রন্টস হিস্টোরিক্যাল ট্রমাস অ্যান্ড এক্সপোজেস দ্য ফ্র্যাজিলিটি অফ হিউম্যান লাইফ। ঠিক আছে, এই সংক্রান্ত বিষয়ে সাহিত্য রচনার জন্য তিনি এই সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল প্রাইজ ইন পিস 2024 শান্তিতে নোবেল পুরস্কারকে পেয়েছিলেন 2024 সালে নিহান হিদান কিও। দেখো মনে রাখো, নিহন হিদান কিও একটা জাপানি সংস্থা, সে তারা পেয়েছিল এই নোবেল প্রাইজ পিস 2024 সালে। কিসের জন্য? না ফর ইটস এফোর্ট টু অ্যাচিভ এ ওয়ার্ল্ড ফ্রি অফ নিউক্লিয়ার উইপন্স, অর্থাৎ পরমাণু অস্ত্রবিহীন একটা পৃথিবীর স্বপ্ন দেখানো বা সেই সংক্রান্ত কাজ করার জন্য এই নিহন হিদান কিও এই সংস্থা, জাপানি সংস্থা, তারা এই 2024 সালে নোবেল পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কার তারা পেয়েছে। নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স 2024 কারা পেয়েছে? ড্যারন অ্যাসিমোগ্লু টার্কির, অ্যান্ড সাইমন জনসন ইউকের, জেমস এ রবিনসন ব্রিটিশ আমেরিকান, তারা এই ইকোনমিক্সে নোবেল পুরস্কার 2024 সালে পেয়েছে। তাদের ফিল্ড অফ স্পেশালাইজেশন কী ছিল এবার দেখে নিই। ফর স্টাডিজ অফ হাউ ইনস্টিটিউশন আর ফর্মড অ্যান্ড অ্যাফেক্ট প্রসপারিটি, ফর স্টাডিজ অফ হাউ ইনস্টিটিউশন আর ফর্ম, কীভাবে বিভিন্ন ইনস্টিটিউশন তৈরি হয় এবং তার যে উন্নতি সেগুলো কীভাবে অ্যাফেক্ট হয় সেই সংক্রান্ত তথ্য মানে বিশ্লেষণের জন্য ইকোনমিক্সে এই ব্যক্তিগুলো নোবেল পুরস্কার পেয়েছে 2024 সালে। ঠিক আছে, তাহলে নোবেল পুরস্কার হয়ে গেল। নেক্সট আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। অরুন্ধতী রয় গট পেন প্রিন্টার প্রাইজ 2024, এটা কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। অরুন্ধতী রয় পেন প্রিন্টার প্রাইজ জিতেছেন 2024 সালে, সে সম্মাননা তাকে প্রদান করা হয়েছে। ডক্টর পূর্ণিমা দেবী বর্মন ফ্রম ইন্ডিয়া কনফার্ড উইথ হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড। ঠিক আছে, হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন ডক্টর পূর্ণিমা দেবী বর্মন, তাকে এই সম্মান দেওয়া হয়েছে। 17th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, এটাও দেখে নিই, এটাও খুব গুরুত্বপূর্ণ। বেস্ট ফিচার ফিল্ম হয়েছে আট্টাম, বেস্ট অ্যাক্টর ঋষভ শেট্টি, বেস্ট অ্যাক্ট্রেস নিত্যা মেনন, মানসী পারেখ। কি পুরস্কার কি ফিল্মের জন্য? তিরুচিত্রাবলম কাচ এক্সপ্রেস, এর জন্য বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে নিত্যা মেনন অ্যান্ড মানসী পারেখ। আর বেস্ট ফিচার ফিল্ম আট্টাম
এই ফিল্মের নামও আট্টাম। এবং ঋষভ শেট্টি বেস্ট অ্যাক্টর হয়েছেন কান্তারা ফিল্মের জন্য। কান্তারা ফিল্মের জন্য বেস্ট অ্যাক্টর হয়েছেন ঋষভ শেট্টি। বেস্ট ডিরেক্টর সুরজ বারজাতিয়া, ইনি উঁচাই এই ফিল্মের জন্য তিনি বেস্ট ডিরেক্টর হয়েছেন। দেখলে তাহলে বেস্ট অ্যাক্টর ঋষভ শেট্টি, বেস্ট অ্যাক্ট্রেস নিতিয়া মেনন, মানসী পারেখ, ঠিক আছে। বেস্ট ডিরেক্টর সুরজ বারজাতিয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেস্ট ডিরেক্টর অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। আচ্ছা, বেস্ট বেঙ্গলি ফিল্ম অনেক ফিল্মের জন্য দেওয়া হয়েছে, বিভিন্ন ভাষার বিভিন্ন সাহিত্যের জন্য দেওয়া হয়েছে। আমরা যেহেতু বেঙ্গলের বিভিন্ন এক্সাম নিয়ে আমরা পড়াশোনা করছি বা সেগুলোর ক্ষেত্রে আমাদের এই বেঙ্গলি ফিল্ম কোনটা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে, তাই এটা আমরা এখানে রেখেছি। কাবেরী অন্তর্ধান, কাবেরী অন্তর্ধান নামে যে বাংলা সিনেমা হয়েছিল সেই সিনেমার জন্য সেটাই বাংলার মানে বেস্ট বেঙ্গলি ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে। আর বেস্ট সিনেমাটোগ্রাফি পুনিয়ান সিলভান, PS1 বলে যে সিনেমাটা আছে দেখবে, PS1 সেই সিনেমা, এটা বেস্ট সিনেমাটোগ্রাফি বিভাগে অ্যাওয়ার্ড জিতেছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব। মিঠুন চক্রবর্তী হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, দ্য হাইয়েস্ট অনার ইন ইন্ডিয়ান সিনেমা। মিঠুন চক্রবর্তী উনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জিতেছেন 2024 সালে, তিনি এই পুরস্কার জিতেছেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা পদ্মা অ্যাওয়ার্ডস নিয়ে আলোচনা করব, যে 3 ধরনের পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী, তাই সেগুলো বিভিন্ন ফিল্ডে দেওয়া হয়েছে রিসেন্টলি। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডেড 139th Padma Award in 2025, including a duo case where 2 awards are counted as one. These 139 awards include 7 Padma Vibhushan, 19 Padma Bhushan and 113 Padma Shri awards, ঠিক আছে। এগুলো আমরা দেখে নিই কি কি বিভাগে দেওয়া হয়। পদ্ম বিভূষণ এটা হচ্ছে হাইয়েস্ট অনার, ঠিক আছে, হাইয়েস্ট অনার। পদ্মভূষণ তারপরে এবং পদ্মশ্রী তারপরে। কি কি ফিল্ডে দেওয়া হয়? অ্যাওয়ার্ডেড ফর এক্সেপশনাল সার্ভিস, অ্যাওয়ার্ডেড ফর এক্সেপশনাল সার্ভিস অফ হাই অর্ডার, অ্যাওয়ার্ডেড ফর ডিস্টিংগুইশ সার্ভিস। পদ্মভূষণ 2025 উইনার্স 19 জন অ্যাওয়ার্ডে জিতেছেন এই পুরস্কার। দেখে নেব আমরা কিছুগুলো, যেমন দ্য সূর্যা প্রকাশ লিটারেচার অ্যান্ড এডুকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগে জিতেছেন কর্ণাটকের। অনন্ত নাগ আর্ট, বিবেক দেবরয় ইনি মরণোত্তর পুরস্কার পেয়েছেন লিটারেচার অ্যান্ড এডুকেশনে, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি থেকে ইনি এসেছেন। যতীন গোস্বামী আর্ট আসামের। জোস চাকো পেরিয়াপুরাম মেডিসিন কেরালা থেকে ইনি পেয়েছেন। মনোহর যোশী ওনাকে দেওয়া হয়েছে মরণোত্তর পুরস্কার পাবলিক অ্যাফেয়ার্সের জন্য মহারাষ্ট্রের। এগুলো তোমরা দেখে নিও। এবং এক্ষেত্রে একটা জিনিস দেখো, PR শ্রীজেশ হকি টিমের যিনি ক্যাপ্টেন ছিলেন এক সময়, গোলকিপার, তিনিও এই পদ্মবিভূষণ প্রাইজ জিতেছেন, পদ্মভূষণ সরি। আরও যে সমস্ত অ্যাওয়ার্ডে আছেন সেগুলো তোমরা দেখে নাও। পঙ্কজ প্যাটেল, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি গুজরাট। পঙ্কজ উদাস ইনি একজন গজল শিল্পী ছিলেন, ঠিক আছে। পঙ্কজ উদাস উনিও পদ্মভূষণ পেলেন মহারাষ্ট্র থেকে, মরণোত্তর পুরস্কার পেয়েছেন, সম্প্রতি উনি মারা গেছেন। রাম বাহাদুর রায়, সাধ্বী রীতাম্বরা, অজিত কুমার, শেখর কাপুর, এগুলো তোমরা দেখে নিও। পদ্মবিভূষণ পেয়েছেন 7 জন, দুবার নাগেশ্বর রাও, জাস্টিস শ্রী জগদীশ সিং কেহার, পাবলিক অ্যাফেয়ার্স চণ্ডীগড়ের। মিসাস কুমোদিনী রজনীকান্ত লাখিয়া, ঠিক আছে, এই সমস্তগুলো তোমরা দেখে নিও। এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন প্রায় 10 জনের মতো, এখানে দেওয়া আছে প্রায় 100। আদিত্যচরণ গণ্ডনায়ক, অচ্যুত রামচন্দ্র পল্লব, ঠিক আছে, এই নামগুলো তোমরা দেখে নিও। প্রয়োজন হলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ভিডিওর। ঠিক আছে, এবার আমরা প্রায় শেষের পথে আমরা দেখে নেব যে রিসেন্টলি যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেখানে কীরকম কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে। যেমন ধরো MPSC অর্থাৎ মধ্যপ্রদেশ সিভিল সার্ভিস এক্সামিনেশন, সেখানে কি পড়েছে দেখো।
হুইচ ফিল্ম ওন দ্য গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম অ্যাট দ্য 55 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া? ঠিক আছে, এগুলো তোমরা কমেন্টে এই প্রশ্নগুলোর উত্তর জানিও। ঠিক আছে, কমেন্ট করে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর জানিও। হুইচ ফিল্ম ওন দ্য গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম অ্যাট দ্য 55th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া? হু ইজ দ্য উইনার অফ প্রেস্টিজিয়াস গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 ফর দ্য রিজিয়ন অফ এশিয়া? বিহার পাবলিক সার্ভিস কমিশনে পড়েছিল এই প্রশ্নটা, এটাও তোমরা জানিও কমেন্টে। অ্যান্ড নেম দ্য রাইটার ফ্রম সাউথ কোরিয়া হু হ্যাজ ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 2024? 2024 সালে সাউথ কোরিয়া থেকে কোন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা কিন্তু এখানে আছে, অপশন থেকে তোমরা জানিও কমেন্টে। অ্যান্ড হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর দ্য ইয়ার 2024 ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স? এটাও তোমরা জানিও। ইউপিএসসি প্রিলিমিনারি 2025 সালে এই প্রশ্নটা পড়েছিল। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আমাদের নেক্সট সেকশন, সেকশন 2 ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং। সেকশন 2 ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং। ততক্ষণে তোমরা ভালোভাবে রিভিশন করতে থাকো। আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও এই ভিডিওতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।